আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজিস্ট ডাক্তার। আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা হবে, বন্ধ্যত্ব এবং ইনফার্টিলিটি। নারী এবং পুরুষের দুজনের জন্য আজকের চিকিৎসাটি। যে যেসব নারী পুরুষের বন্ধ্যত্ব, বাচ্চা কনসেপ্ট করছে না, বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু কনসেপ্ট হচ্ছে না, বন্ধ্যা পুরুষের জন্য চিকিৎসা আছে এবং বন্ধ্যা নারীদেরও চিকিৎসা দেওয়া হবে। আজকে বন্ধ্যত্বের উপরে চিকিৎসা দেওয়া হবে এবং বন্ধ্যত্ব কেন হয়, কারণ কি, লক্ষণ কি এবং চিকিৎসা কি, সে বিষয়ে নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। 1 নম্বর প্রাথমিক বন্ধ্যত্ব, 2 নম্বর পরবর্তী বন্ধ্যত্ব বা প্রথম বাচ্চা নেওয়ার পরে পরবর্তীতে আর বাচ্চা কনসেপ্ট করে না, সেটাকে বলা হয় পরবর্তী বন্ধ্যত্ব। প্রাথমিক বন্ধ্যত্ব কাকে বলে? বিয়ের পরে সকল সুবিধা থাকা সত্ত্বেও বাচ্চা নিতে চাইলে যাদের বাচ্চা কনসেপ্ট করে না, সেটাকে বলা হয় প্রাথমিক বন্ধ্যত্ব। পরবর্তী বন্ধ্যত্ব বা দ্বিতীয় পর্যায়ে পরবর্তী বন্ধ্যত্ব বা দ্বিতীয় পর্যায়ে বন্ধ্যত্ব বলতে প্রথম বাচ্চা হওয়ার পরে পরবর্তীতে যখন আবার বাচ্চা নিতে চাচ্ছেন তখন আর বাচ্চা কনসেপ্ট করে না, এটাকে বলা হয় পরবর্তী পর্যায়ের বন্ধ্যত্ব। এই বন্ধ্যত্বের কারণ কি? বন্ধ্যত্ব স্বামী স্ত্রী দুইজনের যে কোনো একজনের হতে পারে, স্বামীরও হতে পারে বা স্ত্রীরও হতে পারে। যখন বাচ্চা নেওয়ার চেষ্টা করা হয়, এক পর্যায়ে যখন বাচ্চা কনসেপ্ট করে না, তখন স্বামীকে বলা হয় যে দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে করার কথা বলা হয়ে থাকে। এক্ষেত্রে স্ত্রীকে শুধু দোষ দেওয়া যাবে না, স্বামীরও কিন্তু সমস্যা থাকতে পারে। আমাদের সমাজে অন্যায়ভাবে শুধুমাত্র স্ত্রীদেরকে দোষারোপ করা হয়। শুধু স্ত্রীদের দোষ নয়, স্বামীরও সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে সমস্যা অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে, কোনো টেনশন করেন না। স্বামীর বন্ধ্যত্বের কারণ, স্বামীর বীর্যে যদি প্রয়োজনীয় শুক্রাণুর সংখ্যা না থাকে, মৃত শুক্রাণু বা শুক্রাণুবিহীন বীর্য যদি বের হয় তাহলে বন্ধ্যত্ব বলা হয়ে থাকে। জন্ম থেকে অন্ডকোষ যদি না থাকে তাহলে স্বামী বন্ধ্যত্ব হতে পারে। জন্মগতভাবে যদি অন্ডকোষ না থাকে, অন্ডকোষে প্রদাহ থাকলে, মাম্পস বা গলাফোলা রোগের সমস্যা থাকলে, যৌন অঙ্গের যক্ষ্মা, গনোরিয়া রোগ থাকলে, সব কারণে পুরুষের বন্ধ্যত্ব হতে পারে। তাই এগুলো টেস্ট করে দেখতে হবে যে আসলে তার বীর্যে শুক্রাণুর সংখ্যা আছে কিনা। প্যাথোলজিতে গিয়ে বীর্য নিয়ে টেস্ট করতে হবে যে তার বীর্যে শুক্রাণুর সংখ্যা আছে কিনা, অন্ডকোষে ব্যথা আছে কিনা, অন্ডকোষ দুইটা আছে কিনা। স্ত্রীর বন্ধ্যত্বের কারণ, যদি জরায়ুর আকার ছোট হয়, ডিম্বাশয় বা ওভারি যদি সঠিকভাবে কাজ না করে, মাসিকের গন্ডগোল থাকলে, মাসিকের অনিয়মিত থাকলে, বস্তিকোটরের প্রদাহ থাকলে, বংশগত কারণও হতে পারে বন্ধ্যত্বের। জরায়ুর টিউমার হলে, জরায়ুর রাস্তায় টিউমার হলে বা ওভারিতে টিউমার হলে, ফ্যালোপিয়ান টিউবে টিউমার হলে, যক্ষ্মা, গনোরিয়া, সিফিলিস এই ধরনের রোগ যদি থাকে তাহলে বাচ্চা কনসেপ্ট করতে চায় না। এছাড়া আরও নানাবিধ কারণে বাচ্চা কনসেপ্ট করে না। অনেক সময় অতিরিক্ত ওজনের কারণে, জরায়ুর রাস্তা বন্ধ হয়ে গেলে, দীর্ঘ বছর ধরে পিল খেলে জরায়ুর রাস্তায় চর্বি জমে যায় এবং শুক্রাণু ওভারিতে পৌঁছায় না, সে কারণে হতে পারে। অথবা ওভারি থেকে যখন ডিম্বাণু বের হয়, ওভারির ওভুলেশন যখন হয়ে থাকে, সেই টাইমে যদি যৌন মিলন করা না হয় তাহলে কিন্তু বাচ্চা আবার কনসেপ্ট করে না। ওভারি থেকে যখন ডিম্বাণু বের হয় এবং সেই সময় যদি যৌন মিলন করা হয়, তাহলে সহবাস করা হয়, তাহলে বাচ্চা দ্রুত কনসেপ্ট করে। রোগের কারণ বের করে পরীক্ষা নিরীক্ষা করে আপনার চিকিৎসা নিতে হবে। সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে এ ধরনের চিকিৎসা নিতে হবে। প্রাথমিক একটা চিকিৎসার কথা আপনাদের বলছি। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে অনেক রোগী আবার গর্ভধারণ করে থাকে। আপনাদের প্রাথমিক কিছু ঔষধের কথা বলবো যেগুলো খেলে আপনাদের আশা করি গর্ভধারণ হতে পারে। মাসিক সার্কেলকে 3টি ভাগে ভাগ করতে হবে। 3টি ভাগে ভাগ করে মাঝখানের যে 10 দিন, এই 10 দিনে আপনার একদিন পর পর সহবাস করতে হবে। এরপরেও যদি আপনার না হয় তাহলে আপনাকে যে ওষুধটি খেতে হবে, ফার্মির ট্যাবলেট। ফার্মির ট্যাবলেট মাসিকের 5ম দিন থেকে শুরু করে পরপর 7 দিন রাতে একটা করে অথবা সকালে একটা করে, এভাবে 3 চক্র খেতে হবে, 3 মাসিক খেতে হবে। অথবা আপনি সকালে রাত্রে 2 বারে খেতে পারেন।
পাশাপাশি আপনারা জিঙ্ক ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, ভিটামিন, ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট এগুলো খেতে হবে। শারীরিক যদি দুর্বলতা থাকে তাহলে ভিটামিন জাতীয় ঔষধ খেতে হবে, আয়রন ট্যাবলেট খেতে হবে। এগুলো ফার্মেসিতে গেলে আপনার দিয়ে দেবে। মানসিকভাবে টেনশন করে থাকেন তাহলে রাতে একটা করে লিম্বিক্স ট্যাবলেট খাবেন, মানসিকভাবে টেনশন মুক্ত থাকবে। এবং পুরুষের যদি শুক্রাণু সংখ্যা কম থাকে, পুরুষের বীর্যে যদি শুক্রাণু কম থাকে, তাহলে হরমোন যদি কম থাকে, টেস্টোস্টেরন হরমোন যদি কম থাকে, টেস্টানন ইনজেকশন, নুবিস্তা ফার্মাসিউটিক্যাল এর মেডিসিন। এই টেস্টানন ইনজেকশন আপনারা 21 দিন পর পর একটা করে মাংসে নিতে হবে, 6টা নিলে হবে। পাশাপাশি ভিটামিন, ক্যালসিয়াম এগুলো খেতে হবে, ভিটামিন ই জাতীয় মেডিসিন খেতে হবে। স্বামী স্ত্রী দুইজন ভিটামিন ই খেলে ভালো হয়। জিঙ্ক ট্যাবলেট এবং আয়রন ট্যাবলেট এগুলো স্ত্রী খাবে, স্বামীও জিঙ্ক ট্যাবলেট খেতে পারে। জিঙ্ক চিকিৎসা হিসেবে আপনারা এই ওষুধগুলো খেতে পারেন। এই ওষুধগুলো খেলে আশা করি আপনারা, যদি কোনো মারাত্মক ধরনের সমস্যা না হয়, তাহলে আশা করি কনসেপ্ট করবে। তাহলে তুমি সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।